জনাব শেখ মুজিবুর রহমান নিজে ক্ষমতায় অধিষ্ঠিত থাকা অবস্থায় প্রমাণ করেছিলেন যে তিনি গণতন্ত্রের সপক্ষের মানুষ না। শেখ মুজিবই প্রথম বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ব্যান করেছে। শহীদ জিয়া রহমান নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, ৭১-এর বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ কিভাবে নির্মাণ করতে হয়, কিভাবে এগিয়ে নিতে হয়, কিভাবে মানুষের শ্রদ্ধা অর্জন করতে হয়, এটি আমরা শহীদ জিয়া রহমান, যিনি মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক, তিনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে প্রমাণ করেছিলেন একটা মানুষ রাষ্ট্রের জন্য কতটা নিবেদিত হতে পারে, কতটা আপনজন হতে পারে, কতটা বিশ্বাসযোগ্য ব্যক্তি এবং আস্থাশীল ব্যক্তিতে নিজেকে দাঁড় করাতে পারে, এটা তিনি প্রমাণ করেছিলেন। তার হাত ধরে যে রাজনৈতিক দল গঠিত হয়েছিল ১৯ দফা এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে, সেই দলটি আওয়ামী লীগের জন্য, ফ্যাসিস্টের জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ যেটা দাবি করত গণতন্ত্র তাদের একমাত্র পছন্দ, সেটি যে তা সত্য নয়, সেটি আওয়ামী লীগের এককালীন সভাপতি জনাব শেখ মুজিবুর রহমান নিজে ক্ষমতায় অধিষ্ঠিত থাকা অবস্থায় প্রমাণ করেছিলেন যে তিনি গণতন্ত্রের সপক্ষের মানুষ না। মানে আমি ঠিক তাকে সমালোচনা করার জন্য সমালোচনা করছি। ৩.৫ বছর, ৭২-৭৫, এই ৩.৫ বছরের শাসনকাল ছিল মানে ফ্যাসিজমের চূড়ান্ত বহিঃপ্রকাশ। বিরোধী দলের ৪০,০০০ ঊর্ধ্বে মানুষ গুম, খুন, হত্যা, এটি ৭২-৭৫-এর দিকে তাকালে আপনি বুঝতে পারবেন। সদ্য স্বাধীন দেশে বিরোধী দলকে দাঁড়াতেই দেয়নি। আমাদের সরবরাহ পার্টির তৎকালীন সভাপতি শেয়া সিকদারকে প্রথম ক্রস ফায়ারে হত্যা করে। সে সময় আমরা ছাত্র শিক্ষাঙ্গনে শেখ মুজিব সাহেবকে বিরোধিতা করছি তার ফ্যাসিজমের কারণে। আপনি ভাবতে পারেন সদ্য স্বাধীন দেশে দুর্ভিক্ষর মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আর উল্টা দিকে তার সন্তানকে স্বর্ণের মুকুট পরিয়ে, হীরার মুকুট পরিয়ে প্রকাশ্যে, মানে যে সময় মানুষ খাবার পাচ্ছে না, সামান্য ফ্যান পাচ্ছে না, কুকুর বিড়ালের সঙ্গে ডাস্টবিনে খাবার কাড়াকাড়ি করে বাঁচার জন্য চেষ্টা করছে, তখন এই তথাকথিত গণতান্ত্রিক নেতা হিসাবে যিনি দাবিদার ছিলেন, তখন স্বর্ণ মুকুটে তার শেখ কামালকে বিয়ে দিচ্ছেন। ভাবা যায় না। শেখ মুজিবই প্রথম বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ব্যান করেছে। বাংলাদেশের সংগ্রামী প্রতিষ্ঠানগুলোকে তিনি ব্যান করেছেন, বাতিল করেছেন। সকল সংবাদপত্র ৪টি বাদে যে ৪টি তিনি রেখেছিলেন, তার পরিবার, তার দল, তার গুণগান গাবে, আর সকল সংবাদপত্র বাতিল করেছিলেন, যেটা আইয়ুব খানও করে নাই। যে আইয়ুব খান আমরা ৬৯ গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে বিদায় করেছিলাম, সেই ভদ্রলোকও করে নাই। কিন্তু আমাদের মুজিব, আমাদের শেখ, আমাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব এটা করেছেন, এবং তার প্রাপ্য তিনি। এটা ভয়ঙ্কর, নৃশংস, কিন্তু এছাড়া পরিবর্তনের আর কোনো তৃতীয় পথ ছিল বলে আমার কাছে মনে হয় না। কারণ দেশে দেশে স্বৈরতন্ত্র, ফ্যাসিজমকে বিদায়ী সশস্ত্র পন্থায় হয়েছে। কেউ ফুলের মালা নিয়ে গিয়ে কাউকে বিদায় করতে পারেনি। সেই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ।